মিমি চক্রবর্তীর স্টেজ ছিল 10:30টার সময়, কিন্তু উনি এসেছেন 12টা। সেই জন্য তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকে উদ্যোক্তা এবং মিমি চক্রবর্তীর মধ্যে দুজনেই পরস্পরের এগেনস্টে রিপোর্ট করেছেন। তবে একজন ক্লায়েন্টকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়ার পরে সেই টাইমের মধ্যে সার্ভিস হোক, প্রোডাক্ট হোক, যাই হোক, সেটা ডেলিভার করাটা উচিত কি উচিত নয় সেটা তো আপনারা ডিসাইড করবেন। কিন্তু মিমি চক্রবর্তী যত টাইম লেট করেছেন, সেই টাইমের মধ্যে যদি আপনার ওয়েবসাইট বানাতে হয়, আপনাকে যোগাযোগ করতে হবে অ্যালগোরিদম সলিউশনের সঙ্গে। রিজনেবল প্রাইসের মধ্যে, কম টাইমের মধ্যে পেয়ে যান আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বা বিজনেস ওয়েবসাইট। আরও একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। যিনি উদ্যোক্তা ছিলেন তনয় শাস্ত্রী একটা খুব ভালো রেমেডি দিয়েছেন যাদের লোন হয়ে গেছে অনেক বেশি, যেমন অ্যালগোরিদম সলিউশনস। আপনাকে একটা পেরেকের মধ্যে একটা কালো সুতো 3বার পেঁচিয়ে ঘরের মেঝেতে পুঁতে দিতে হবে। এবার আমার কি উচিত হবে যে মোজাইক মেঝেতে গর্ত করে ওই পেরেকটা পুঁতে দেওয়া লোনগুলোকে সলভ করার জন্য? প্রচুর পরিমাণে ঋণ হয়ে গেছেন, ধার দেনায় জড়িয়ে গেছেন। ঘরের যে কোনো একটা কোনায়, আপনি যে বেডরুমে ঘুমান সেই বেডরুমের যে কোনো একটা কোনায় একটা পেরেক পুঁতে দেবেন, লোহার পেরেক পুঁতে দেবেন। জয় মা তারা।